إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। আমাদের কাফেলার যাত্রা অনন্ত, আর আমরা সে অনন্তের অভিযান। আমাদের যাত্রা আলোকিত করে ভরা ধাম চলছে, চলবে অবিরত হবে। আমরা বদর, ওহুদ, খন্দক, তাবুক, মুতা, ইয়ারমুক, ইয়ামামা হয়ে এখনো ছুটছি। আমাদের শরীরে খালিদ হামজার রক্ত, আমাদের রক্ত তারেক মুসার সাহসিকতায় সিক্ত। আমাদের রক্তে রঞ্জিত হয়েছিল ফোরাত তীরের ঐতিহাসিক কারবালা। অসংখ্য সবুজ তীর্ণভূমি হয়েছে লালে লাল, তবুও থামেনি আমাদের কাফালা। লতা পল্লবে সুশোভিত এই বাংলা এবং রহমান, আল্লাহর এই জমিনে শেষ বেদাত মুক্ত দিন প্রচারে প্রত্যয় দীপ্ত আমাদের কাফেলা। বাংলাদেশ দাওয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত দাওয়া চ্যালেঞ্জ করণীয় এবং আলেম সমাজের ভূমিকা শীর্ষক এই অনলাইন সেমিনারে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইনস্টিটিউটের সুযোগ্য প্রিন্সিপাল ডক্টর মুফতি জিয়াউর রহমান সহ দেশ বা প্রবাস কিংবা নিকট থেকে যারাই আজকের এই দাওয়াত সেমিনারে সংযুক্ত হয়েছেন, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতায় প্রশংসায় মস্তক অবনত করছি, যিনি এক এবং অদ্বিতীয়। করুণা করে দয়া করে আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন, অতঃপর মুসলমানিত্বের অন্যতম দাবি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান অর্জনের নিমিত্তে দাওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে আরো সুচারুভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশের এই উর্বর ক্ষেত্রে পৌঁছে দেওয়ার নিমিত্তে ভার্চুয়াল মাধ্যমে যিনি আমাদেরকে সংযুক্ত হবার সুযোগ করে দিলেন, আমরা তারই কৃতজ্ঞতা আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শত সহস্র দ্রুত সালাম পেশ করছি যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাকপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃতের শিখরে দুঃখ তপ্ত মানব চিত্ত স্নিগ্ধ ও স্নিগ্ধ হয়েছে, যারা মানব সমাজের কুক্ষিগত কালী মানুষটির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়েছেন, মানবতার প্রভাব নিয়েছেন, তাদের মধ্যে যিনি অন্যতম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সময়ের স্বল্পতার দরুন আমাদের একটি নির্ধারিত টার্গেট আছে যে আমরা রাত 10:30টার মধ্যে আমাদের এই সেমিনারটি শেষ করতে চাই। সে কারণে নির্ধারিত যে প্রবন্ধটি রয়েছে এর পরিপূর্ণটি পড়া একটু দুরূহ ব্যাপার, সময় সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে। কিন্তু আমাদের বরেণ্য কয়েকজন সম্মানিত অতিথি রয়েছেন, তাই নির্ধারিত যে প্রবন্ধটি আমাদের রয়েছে সেই প্রবন্ধের চুম্বকাংশ, মৌলিক অংশই আমরা পড়ার চেষ্টা করব। এর বাইরে আমরা অতিথিবৃন্দের কাছ থেকে কথা শুনব। আমাদের নির্ধারিত প্রবন্ধ দাওয়া চ্যালেঞ্জ করণীয় ও আলেম সমাজের ভূমিকা। আমরা জানি দাওয়া এটি আরবি শব্দ যার অর্থ আহ্বান করা, ডাকা, নেতা। ইসলামী শরিয়ায় দাওয়া বলতে বুঝায় আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করা, বা কোরআন সুন্নাহের দিকে মানুষকে আহ্বান করা কি বলা হয় দাওয়া। মানুষকে আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ও বিধান এনেছেন তা অনুসরণে উৎসাহিত করা, এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে আহ্বান করার নামই হচ্ছে দাওয়া। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর রউফ সালামী তার দাওয়ার নীতি ও পদ্ধতি বইয়ে যেভাবে দাওয়াকে সংজ্ঞায়িত করেছেন, তার নির্যাস হলো দাওয়া মানুষের কাছে ইসলাম পৌঁছে দেওয়া, তাদেরকে জ্ঞান ও সুন্দর উপদেশের মাধ্যমে ইসলামের সঙ্গে পরিচয় করানো, যাতে তারা সত্যির পথে পরিচালিত হয় এবং সে অনুযায়ী জীবনযাপন করে। সংক্ষেপে দাওয়া বলতে বুঝায় মানুষকে জ্ঞান, যুক্তি ও উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করা, যেন তারা তাওহীদের পথে ফিরে আসে, ন্যায় ও সৎ জীবন অবলম্বন করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে সূরা নাহলের 125 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন,
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যাকে তোমার রবের দিকে হিকমাত ও উত্তম নসিহা সহকারে আর বিতর্ক করো উত্তম পন্থায়। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলছেন, বলুন এটাই আমার পথ, আমি জ্ঞান ও প্রমাণ সহ আল্লাহর দিকে আহ্বান করি। তাওরা সর্বোত্তম কথা বলা মানুষকে গুণাবলী হিসেবে আল্লাহ তাআলা অভিহিত করেছেন সূরা হামিমাত সাজদার 33 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা ছাড়া কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, আমল সালেহ করে আর বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তাই এই দাওয়া আমরা যদি প্রদান করতে চাই, কি কি ধরনের চ্যালেঞ্জ আমাদের সমাজে রয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে রয়েছে, আমরা সেই শিরোনামগুলো এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি। বর্তমান যুগে দাওয়া এর কাজ আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন ছাড়া সহজ নয়। কারণ চ্যালেঞ্জ গুলো শুধুমাত্র বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ ভাবেও আমরা প্রবল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। যেমন প্রথমত চিন্তা ও মতবাদের বিভ্রান্ত, নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা, লিবারিজম, নারীবাদ, তথাকথিত আহলে কোরআন ইত্যাদি বিভ্রান্ত চিন্তাধারা মুসলিম সমাজে প্রবেশ করেছে। তরুণরা যুক্ত দর্শনের নামে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া ও তথ্যযুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য, জাল হাদিস এবং ইসলামের বিকৃত ব্যাখ্যা ছড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক তরুণ এখান থেকেও ভুল ধারণা গ্রহণ করছে। তৃতীয়ত দাওয়াত প্রদানকারী চরিত্রগত দুর্বলতা। যারা দাওয়াত প্রদান করছেন আমাদের সমাজে, আমাদের দেশে, এই দাওয়াত প্রদানকারীর আচরণ এবং কথার মধ্যে সামঞ্জস্যতা না থাকলে দাওয়ার প্রভাব হারিয়ে যায়। এ কারণে অনেকেই ইসলামের বদলে দাওয়াত দাতার ভুল থেকেই ইসলাম থেকে বিমুখ হয়। চতুর্থ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে চ্যালেঞ্জ গুলো উম্মাহের ভিতর বিভক্তি, দলান্ধতা, অন্ধ আনুগত্য, পক্ষপাতিত্ব ইত্যাদি দাওয়া এর ঐক্য নষ্ট করছে। একে অপরকে দোষারোপ করে দাওয়ার শক্তি ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে। পঞ্চমত সংস্কৃতি ও মিডিয়ার প্রভাব। পাশ্চাত্য সংস্কৃতি, সিনেমা, গান ও অশ্লীল কন্টেন্ট মুসলিম সমাজের নৈতিকতাকে দুর্বল করছে। দাওয়ার সামনে এটি একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। ষষ্ঠত শিক্ষা ব্যবস্থা বিচ্যুতি। ইসলামী জ্ঞানের অভাব, আধুনিক শিক্ষায় দিনহীনতা এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে শিক্ষা না পাওয়ায় মুসলিম প্রজন্ম দাওয়ার বার্তা বুঝতে পারছে না। সপ্তমত যে সমস্যাটি আমরা দেখছি, ইসলাম সম্পর্কে অপপ্রচার। ইসলাম সম্পর্কে অপপ্রচার মানে হলো ইসলাম, কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা, বিকৃত ব্যাখ্যা ও মিথ্যা তথ্য প্রচার করা। ইসলাম সম্পর্কে যে অপপ্রচারগুলো করা হয়ে থাকে আমাদের সমাজে বা আমাদের দেশে, সেগুলো হলো ইসলামকে বলা হয় সহিংস ধর্ম। জিহাদ মানেই বোঝানো হয় যে এটি হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। ইসলাম নারীদের স্বাধীনতা হরণ করে নিয়েছে। মুসলমানেরা অমুসলিমদের ঘেন্না করে। শরিয়া মানে কঠোর শাস্তি ও নিষ্ঠুরতা। এই জাতীয় প্রচারণা আমরা আমাদের সমাজে শুনতে পাই। অষ্টমত মুসলিম নামধারী শাসক গোষ্ঠীর বিরোধিতা। মুসলিম নামধারী শাসক গোষ্ঠী বলতে বোঝায় এমন শাসক বা শাসক গোষ্ঠী যারা নিজেদের মুসলিম বলে পরিচয় দেয় কিন্তু বাস্তবে ইসলামী শরিয়া অনুযায়ী শাসন করে না, বরং ধর্মনিরপেক্ষ পশ্চিমা বা অন্য ধর্মীয় মূল্যবোধের আদর্শ অনুসরণ করে। কখনো কখনো ইসলামী দাওয়া, শিক্ষা ও আদর্শকে বাধাগ্রস্ত করে। অর্থাৎ নামের দিক থেকে মুসলিম কিন্তু কর্মে ও নীতিতে ইসলামের বিরোধী অবস্থানে থাকে। নবগত আমরা বলতে পারি যে চ্যালেঞ্জটি আমরা দেখতে পাই তা হলো মুসলিম দেশে অমুসলিম মিশনারিদের তৎপরতা। মিশনারি হলো যে ব্যক্তি বা সংগঠন ধর্মীয় প্রচারণা চালিয়ে অন্য ধর্মাবলম্বীদের
নিজের ধর্মে দীক্ষিত করতে চেষ্টা করে। অমুসলিম মিশনারিরা বিশেষভাবে খ্রিস্টান, হিন্দু বা বৌদ্ধ ধর্মীয় সংগঠনগুলো যারা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে প্রবেশ করে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ পরিবর্তনের চেষ্টা করে। আমরা মৌলিকভাবে এই চ্যালেঞ্জগুলো দেখতে পাচ্ছি। মুসলিম দেশে মিশনারিদের যে তৎপরতাগুলো দেখা যায় তার রূপ কেমন? যেমন আমরা দেখতে পাই শিক্ষা ও সমাজসেবার আড়ালে তারা হাসপাতাল, স্কুল, এতিমখানা, সাহায্য সংস্থা, এনজিও ইত্যাদি মাধ্যমে দরিদ্র নিপীড়িত মুসলমানদের সাহায্য করে ধর্মান্তরিত করার চেষ্টা করে। সাংস্কৃতিক ও মিডিয়া প্রচারণা, চলচ্চিত্র, কার্টুন, বই, গান, টিভি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। ধর্মীয় বিভ্রান্তি ছড়ানো, ইসলামের ধারণা বিকৃত করে সব ধর্ম সমান, এই মিথ্যা তত্ত্ব তারা প্রচার করে। দাওয়াতি সংগঠনগুলোকে দুর্বল করা, আলেম, ইসলামী দাওয়া সংগঠন ও মাদ্রাসাগুলোর ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র চালানো হয় এই মিশনারিদের পক্ষ থেকে। আমরা যে সমস্যাগুলো দেখতে পেলাম, এই সমস্যাগুলো মোকাবেলায় কি পদক্ষেপ আমরা নিতে পারি, এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা কি পদক্ষেপ নিতে পারি? দাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন জ্ঞান, কৌশল ও পরিকল্পনা। প্রথমত, আখলাক ও আমল দ্বারা দাওয়াত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ মানুষকে চরিত্র দিয়ে আকৃষ্ট করেছেন। সুন্দর আচরণ, ধৈর্য, সততা, দয়া এগুলো দাওয়ার সবচেয়ে কার্যকর হাতিয়ার। দ্বিতীয়ত, প্রযুক্তি ও মিডিয়ার ব্যবহার। ডিজিটাল প্ল্যাটফর্মে দাওয়া কার্যক্রম চালানো আজ জরুরি। ভিডিও, ব্রডকাস্ট, আর্টিকেল, ফেসবুক পোস্ট ও অনলাইন ক্লাসের মাধ্যমে ইসলামের বার্তা পৌঁছানো যেতে পারে। তৃতীয়ত, যুগোপযোগী ভাষা ও যুক্তি ব্যবহার। আধুনিক প্রজন্মের চিন্তা, ভাষা ও যুক্তি বুঝে দাওয়া দিতে হবে। কঠিন নয়, বরং সহজ ও বাস্তব ভিত্তিক ব্যাখ্যা প্রয়োজন। চতুর্থত, তারবিয়া ও তালিমের উপর গুরুত্ব। শুধু বক্তৃতা নয়, বরং দাওয়া সংশ্লিষ্ট লোকদের আত্মিক প্রশিক্ষণ ও চরিত্র গঠন জরুরি। তাহকিকি জ্ঞান, হিকমা ও আত্মশুদ্ধি ছাড়া দাওয়া অসম্পূর্ণ। পঞ্চমত, ঐক্য ও সহযোগিতার দাওয়া। বিভাজনের চেয়ে ঐক্যকে অগ্রাধিকার দিতে হবে। দাওয়ার ময়দানে সব মুসলিম আলেম ও সংগঠনকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতায় যুক্ত হতে হবে। ষষ্ঠত, যুব সমাজের প্রতি বিশেষ মনোযোগ। তরুণরা উম্মাহের ভবিষ্যৎ, তাদের নিকট ইসলামের আহ্বান পৌঁছানো দাওয়ার মূল লক্ষ্য হতে পারে, কারণ তারা প্রযুক্তি ও পরিবর্তনের মূল চালিকা শক্তি। সপ্তমত, সমাজে কল্যাণমুখী আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। যে শিক্ষা ব্যবস্থায় অধ্যয়নকারী শিক্ষার্থী ইসলাম সম্পর্কে সম্যক অবহিত এবং ইসলামের বিধান মানতে বদ্ধপরিকর হবে। ইসলাম বিরোধীদের কোন প্রকার অপপ্রচার যাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারবে না, এবং এই শিক্ষা ব্যবস্থা এমন একদল মানুষ তৈরি করবে যাদের মধ্যে থাকবে ইসলামী চিন্তাবিদ, আইনবিদ, বিচারক, শিক্ষাবিদ সম্পন্ন ডাক্তার, ধর্মীয় চেতনা সম্পন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি সেনা অফিসার এবং প্রশাসনিক দায়িত্ব পালনেও তারা হবে সর্বাধিক যোগ্য। অষ্টমত, ইসলামিক এনজিও ও সমাজ সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করা। এবার আসুন, আলেম সমাজের ভূমিকা কি হতে পারে। আমরা জানি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আম্বিয়ায়ে আলাইহিস সালামদের ওয়ারিস। তারা উম্মাহের চিন্তাগত দিক নির্দেশক এবং দাওয়ার প্রথম সারির সৈনিক। তাই তাদের দায়িত্ব বহুমুখী। প্রথমত, শুদ্ধ আকীদা প্রচার ও ভ্রান্তির জবাব। আলেমদের দায়িত্ব হলো কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক আকীদা প্রচার করা এবং বিভ্রান্ত মতবাদগুলোকে যুক্তি নির্ভরভাবে খণ্ডন করা। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠানকে দাওয়ার কেন্দ্র বানানো। মাদ্রাসা, স্কুল, মসজিদ ও ইসলামী শিক্ষা কেন্দ্রগুলোকে দাওয়ার ঘাঁটি হিসেবে ব্যবহার করা জরুরি। তৃতীয়ত, জনগণের আস্থা অর্জন। জনগণের সমস্যায় পাশে থেকে তাদের ভাষায় কথা বলে আলেমদের সমাজে আস্থা অর্জন করতে হবে। চতুর্থত, মিডিয়ায় সক্রিয় অংশগ্রহণ। দাওয়া এমন এখন ক্যামেরা ও স্ক্রিনের যুগে পদার্পণ করেছে। আলেমদের অনলাইন উপস্থিতি দরকার, যাতে তারা তরুণদের মনোযোগ পায়। পঞ্চমত, তরুণ প্রজন্মের আলেম প্রস্তুত করা। দাওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে আধুনিক জ্ঞান
ও ইলমে ফিকে পারদর্শী নতুন প্রজন্মের আলেম তৈরি করতে হবে। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আসলে সেমিনারে প্রবন্ধই হচ্ছে একটি সেমিনারের মূল দিক তুলে ধরা হয়। এরপরে এই প্রবন্ধের উপরেই অন্যান্য আলোচকগণ এর পয়েন্ট গুলো নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে থাকেন। দাওয়া কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর কাজ নয়, বরং এটি প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তবে আলিম সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তারা জ্ঞানের আমানতদার, উম্মাহের অভিভাবক। আজকের বিশ্বে দাওয়ায়ের সফলতা নির্ভর করে ঐক্য, প্রজ্ঞা, প্রযুক্তি, ব্যবহার ও চরিত্রের উৎকর্ষতার উপর। যদি আমরা যথার্থভাবে আল্লাহর পথে হিকমত সহ আহ্বান করতে পারি, তবে উম্মাহের পুনর্জাগরণ নিশ্চয়ই সম্ভব ইনশাআল্লাহ। তাই মানবতার কল্যাণে ইসলামী দাওয়ার সম্প্রসারণ, নৈতিক ও ইলমি প্রশিক্ষণের মাধ্যমে ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক পরিত্রাণের লক্ষ্যে দেশ বরেণ্য উলামা ইকরামদের পরিচালনায় রাজধানী ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। কি কর্মসূচি রয়েছে? প্রথমত, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা। শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার মধ্যে থাকবে কোরআন স্টাডি ক্লাস, দারসুল হাদিস ও সাহাবাস্তরিক আলোচনা, ফিকহি মুযাকারা, বিষয়ভিত্তিক সেমিনার, দায়ী প্রশিক্ষণ কর্মশালা, ওয়াজ ও দাওয়াত সার্টিফিকেট কোর্স, আলোচকদের সিলেবাস প্রণয়ন, যুগ উপযোগী গ্রন্থ ও জুমার খুতবা প্রকাশ। দ্বিতীয়ত দাওয়াতি কাজ সম্প্রসারণ। সেক্ষেত্রে থাকবে ওয়াজ মাহফিল, মসজিদ ও মার্কাজ কেন্দ্রিক দাওয়া, অনলাইন মাধ্যমে দাওয়া, মুসলিম পরিচয় দানকারীদের আত্মশুদ্ধিমূলক দাওয়া, মানব জাতির নিকট আল্লাহর দাসত্ব গ্রহণের দাওয়া। তৃতীয়ত মানব কল্যাণ সাধন। সেক্ষেত্রে থাকবে জাকাত ম্যানেজমেন্ট ব্যুরো প্রতিষ্ঠা করে জাকাত আদায় ও সুষ্ঠু ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রতিষ্ঠা, ফেরান ও মানব কল্যাণ ফান্ড গঠন, নবমুসলিম পুনর্বাসন। উল্লেখিত লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়নে দক্ষ মুআল্লিম বা প্রশিক্ষক নিয়োগের পাশাপাশি দেশ বিদেশে মুবাল্লিগ তথা দাঈ আল্লাহ নিয়োগ প্রদান করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাদেরকে তাফসীর, হাদিস, ফিকহ ও দাওয়া বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দাওয়াতের ময়দানে অধিক যোগ্য করে গড়ে তোলা এবং দাওয়ার সম্প্রসারণে ঐকান্তিক সহযোগিতা প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমাদের প্রয়াসে আপনাদের দোয়া, সহযোগিতা ও পরামর্শ একান্ত কাম্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই সেমিনারের শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকবেন এই প্রত্যাশা রাখি। বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়ে আপনারাও দাওয়াতের ময়দানে যথার্থ ভূমিকা রাখবেন এই প্রত্যাশা রেখে আমার এই প্রবন্ধ উপস্থাপন এখানে দিতামছি। আসুক আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শওকাতে পূর্ণ হোক নিখিল মুসলিমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।